এবার কলেজ ক্যাম্পাসে সরস্বতী পুজোতেও থাকবে সশস্ত্র পুলিশের নজরদারি। শিক্ষাঙ্গনে বেনজির ছবি দেখতে চলেছে বাংলা। যোগেশচন্দ্র চৌধুরী ল কলেজ ও যোগেশচন্দ্র চৌধুরী কলেজে সরস্বতী পুজো করতে হবে কলকাতা পুলিশের যুগ্ম কমিশনারের নজরদারিতে। শুক্রবার এমনই নির্দেশ দিলেন কলকাতা হাইকোর্টের বিচারপতি জয় সেনগুপ্ত। ক্যান্সারে নেই আর ভয়, NCRI এ হবে এর জয়। আপনাদের ভরসা নেতাজি সুভাষচন্দ্র বোস ক্যান্সার হসপিটাল। বহিরাগত এবং কিছু ক্রিমিনালস, অ্যান্টি সোশ্যালস বলতে পারেন, তারা ঢুকে একটা প্যান্ডেল কনস্ট্রাক্ট করে হঠাৎ করে পুজো করতে শুরু করে দিয়েছে। কোর্ট তারপর অর্ডার পাস করেছে যে ইললিগালি কনস্ট্রাক্টেড যে প্যান্ডেলটা হয়েছে সেটাকে পুরোপুরি ডেমলিশ করতে হবে আন্ডার দ্য ভিজিল অফ এনি অফ দি অফিসার অফ দি র্যাঙ্ক অফ জয়েন্ট কমিশনার, এবং পুরো ব্যাপারটাকে ভিডিওগ্রাফ করতে হবে। ইনভিটেশনটা করবে কলেজের অথরিটিস এবং স্টুডেন্টস যারা সিআর আছে, তারা যাদেরকে কোনো স্টুডেন্টস অ্যালুমনাই তাদেরকে যদি ইনভাইট করতে চায় তাদেরকে ইনভাইট করবে। তাছাড়া কলেজ অথরিটিস যাদেরকে মনে করবে যে এদেরকে অ্যালাউ করা উচিত তাদেরকে অ্যালাউ করবে। যোগেশচন্দ্র চৌধুরী ল কলেজ ও যোগেশচন্দ্র চৌধুরী কলেজ একই চত্বরে। প্রতি বছর ক্যাম্পাসে দুটি আলাদা জায়গায় পৃথকভাবে সরস্বতী পুজো করা হয়। অভিযোগ, এবছর এমনভাবে একটি প্যান্ডেল তৈরি করা হয়েছে যাতে ল কলেজের পড়ুয়ারা ক্লাসেই যেতে পারছেন না, যার জেরে পুজোর আয়োজনেও সমস্যা তৈরি হয়। এরপরই পুজোয় বাধা দেওয়ার অভিযোগ তুলে বহিরাগতদের বিরুদ্ধে থানায় অভিযোগ করা হয়। মামলা গড়ায় আদালত পর্যন্ত। শুক্রবার সেই মামলাতেই বিচারপতি জয় সেনগুপ্ত নির্দেশ দেন, পুলিশের যুগ্ম কমিশনার পদমর্যাদার আধিকারিকের নজরদারিতে হবে সরস্বতী পুজো। এই দায়িত্ব কাকে দেওয়া হবে তা ঠিক করবেন পুলিশ কমিশনার। পুজো এবং বিসর্জনে যাতে কোনো সমস্যা না হয় তার জন্য পর্যাপ্ত সংখ্যায় সশস্ত্র পুলিশ কর্মী নিয়োগ করতে হবে। পুজোর ভিডিওগ্রাফি করতে হবে কলেজ কর্তৃপক্ষকে। পুরনো যে প্যান্ডেল তৈরি করা হয়েছিল তা ভেঙে ফেলার নির্দেশ দেন বিচারপতি। আমার পক্ষে তো একা এই ব্যাপারটা করা সম্ভব নয়। যে যা বলা হয়েছে, যে লোকাল পুলিশ, জয়েন্ট কমিশনার পুলিশ, সবার বিষয়টা সবাই ছাড়া এটা আমি এই দায়িত্বটা নেব না। এবার কোর্ট অর্ডারটা কমপ্লাই করার ক্ষেত্রে আমার একার দায়িত্ব নয়, কোর্ট অনেককে বলেছে। আমি এসে দেখলাম, আপনাদের সামনে আমি এসেছি, আমি কিন্তু কাউকে পেলাম না। শুক্রবার কলেজের গেটের সামনে প্রতীকী সরস্বতী পুজো করে প্রতিবাদ জানান আরএসএস এর ছাত্র সংগঠন এবিভিপির সদস্যরা। সরস্বতী পুজো বন্ধ করতে চাইছেন মমতা বন্দ্যোপাধ্যায় এবং তার সরকার। আমি সিপিএমকে তাড়ানোর ক্ষেত্রে অন্যতম ভূমিকা নিয়েছিলাম, কিন্তু ওই সরকারও কখনো তাদের সময়ে এসব জিনিস করেনি। কিন্তু এখন তো সরাসরি সরকার পুলিশকে দিয়ে এটা করছে। যোগেশচন্দ্র কলেজে কেউ সরস্বতী পুজো করতে দিচ্ছে না, সরস্বতী পুজো করতে দিচ্ছে না এই কথাটা হতে পারে না। ওখানকার যে ছাত্রকে লক্ষ্য করা হচ্ছে তারাও কিন্তু সরস্বতী পুজোর পক্ষে। ওখানে লড়াইটা হচ্ছে কারা করবে, কোথায় করবে। ফলে সরস্বতী পুজো করতে দেওয়া হচ্ছে না এই কথাটা একদম ভুল। এবং যোগেশের মাননীয় অধ্যক্ষ তিনি তো বিজেপির লোক, ফলে বিজেপির পারপাস সার্ভ করার জন্য অন্য ধর্মের একজনের নাম করে দিয়ে সরস্বতী পুজো করতে দিচ্ছে না বলে দিচ্ছে। সেই ছেলেটি নিজেও সরস্বতী পুজোর অর্গানাইজার। যোগেশ চৌধুরী কলেজ কলকাতায়, ল কলেজ, মমতা ব্যানার্জি সেই কলেজের ছাত্রী, এটাই তিনি দাবি করেন। কি পড়াশোনা করেছেন না করেছেন আমি তার মধ্যে যাচ্ছি না। তাহলে মমতা ব্যানার্জির কলেজে তৃণমূল ছাত্র পরিষদের নেতারা দাবি করেছে সরস্বতী পুজো করা যাবে না। এটা তো কার্যত বিজেপিকে সুযোগ করে দিচ্ছে তৃণমূল, যাতে বিজেপি বলতে পারে সরস্বতী পুজো হয় না, ও পুজো হয় না, সে পুজো হয় না। বিজেপিকে সুযোগ করে দেওয়ার জন্য তৃণমূলের নেতারা এই অসভ্যতা করছে। অশান্তি এড়াতে যোগেশচন্দ্র চৌধুরী ল কলেজ ও যোগেশচন্দ্র চৌধুরী কলেজে আপাতত পড়ুয়া ও শিক্ষক শিক্ষিকা ছাড়া কাউকে ঢুকতে দেওয়া হচ্ছে না। গেটের বাইরে পাহারায় রয়েছে কলকাতা পুলিশ। শিবাশিস মৌলিক, সৌভিক মজুমদার ও আশাবুল হোসেন, এবিপি আনন্দ।